আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে। আফজাল হোসেন এই নামটা নিশ্চয়ই আপনাদের কাছে খুব একটা অপরিচিত নয়। আমাদের আমলে আমরা যখন টেলিভিশন নাটক দেখতাম, সিনেমা দেখতাম, তখন আমাদের কাছে উনি ছিলেন খুবই জনপ্রিয় একজন অভিনেতা, জনপ্রিয় একজন নায়ক। উনি বেশ প্রতিভাবান লোক। তো উনি এখনও এই বয়সেও সমাজ নিয়ে নানা রকম ঘটনা প্রবাহ নিয়ে ওনার রিয়াকশন আমরা দেখতে পাই ফেসবুকের পাতায়। উনি ফেসবুকে মোটামুটি নিয়মিত। উনি একজন শিল্পীও বটে, বেশ ওনার লেখার সঙ্গে ওনার ছবিও থাকে। তো ওনার একটা স্ট্যাটাস দিয়ে আমি আজকে আলোচনা করতে চাই। ফেসবুকের স্ট্যাটাসগুলোকে আমি গুরুত্ব দিই। আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা গুরুত্ব দিতাম দেয়াল লিখনের। দেয়ালে স্টুডেন্টরা দেয়ালে যা নাকি প্রতিবাদ করত, তাদের কথা, তাদের ভাষা, তাদের চিন্তা, সেগুলো দেয়ালে লেখা হতো এবং সে দেয়াল লিখন পড়ে সমাজ সম্পর্কে একটা ধারণা করা যেত। এখন আমি মনে করি সেটা ফেসবুকে শিফট হয়েছে। ফেসবুকের স্ট্যাটাসগুলো যদি আপনারা পড়েন তাহলে আপনারা জানতে পারবেন সোসাইটিতে এখন কি হচ্ছে, দেশে এখন কি হচ্ছে। যাই হোক, এত লম্বা ভূমিকার দরকার নেই। আমি বরং আফজাল হোসেনের একটা স্ট্যাটাস আপনাদেরকে পড়ে শোনাতে চাই। উনি এই স্ট্যাটাসটা মাত্রই গতকালকে দিয়েছেন। আপনারা একটু মন দিয়ে শুনুন। উনি ইঙ্গিতপূর্ণ অনেক কথা বলেছেন এখানে। তিনি লিখেছেন, এদেশের চালাক মানুষেরা ভাবে জনগণ হচ্ছে বোকার হদ্দ। তারা চোখে দেখে না, কানে শুনে না, কিচ্ছু বুঝেও না। এরকমটা ভেবে চালাকরা যদি আরও মহা চালাকিতে মেতে ওঠে, তারা ঠুকে খেলা বাদ দিয়ে চার হাঁকায়, ছক্কা হাঁকায়। চারপাশে থাকা ফিল্ডাররা বল আটকায় না, ক্যাচ ফেলে দেয়। রানের সংখ্যা হু হু করে বাড়তে থাকে। এরা কুশলী ব্যাটসম্যান নয়, মূলত ফিল্ডার আশকারা দাতাদের মহান আশকারায় এক একজন মহা ব্যাটসম্যান হয়ে ওঠে। তিনি আরও লিখেছেন, বেশ লম্বা স্ট্যাটাসটা, আমি একটা প্যারা পড়লাম, তারপরের প্যারাটা শুনুন। ব্যাটসম্যান এবং আশকারা দাতাদের পরিচয় আলাদা, কিন্তু মনের মিল একেবারে লাইলি মজনু, সুজন সখীর প্রেম কাহিনীর মতো। এরা উভয়েই মনে করে জনগণ যাদের বলা হয় তাদের মাথায় মগজ নেই, আছে গোবর। তারা হাবাগোবা, তাদের মাথায় কাঁঠাল রেখে যেমন খুশি তেমন স্টাইলে ভেঙে খাওয়া যায়। জনগণকে বোকা ভাবা হয়। তারা অন্ধ নয়, চোখের সামনে ঘটছে যা যা সবই দেখতে পায়, বুঝতে পারে সবই, কিন্তু কিছুই বলে না। মরা মাছের মতো তাকিয়ে থাকে বলে ভেবে নেওয়া হয় ওরা মৃত অথবা মৃতের মতোই। জনগণকে মৃতের মতো দেখায়, তারা মৃত নয়। 10 জন মরলেও বেঁচে থাকা 100 জনের মধ্যে তাদের ক্ষোভ, ক্রোধ জমা রেখে যায়। পচা শামুকে পা কাটার মতো আচমকা কোনো একটা দুর্বল বলে ব্যাটসম্যান কুপকাত হয়ে গেলে ফিল্ডাররা সাফল্য উদযাপন করে। বড়ই বিচিত্র এই খেল। বোকা জনগণ ঠিকই বুঝতে পারে কারণ চোখের সামনেই তো ঘটছে সব। খেলার মাঠে থাকলে কোনটা আশকারা পাওয়া খেলা আর কোনটা আসল খেলা বোঝা তো যায়ই। বোঝে না চালকেরা। তারা ভেবেই চলেছে চালাকি বোঝার ক্ষমতা জনগণের নেই। জনগণ দেখছে আউট হয়ে যাওয়া ব্যাটসম্যানকে নিয়ে সবাই তুলকালাম কাণ্ডে মেতেছে। তারা চুপ, গ্যালারি হাততালিহীন। শোকে দুঃখে তারা ভাবছে বোকা হলে, বুঝতে না পারলেই এ বেঁচে থাকা সুখের হতে পারত। এই হলো আফজাল সাহেবের লম্বা স্ট্যাটাস। আপনি কি এই স্ট্যাটাসটার সঙ্গে বর্তমানের যে পরিস্থিতি,
এই যে দুর্নীতিবাজদের ধরা নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে, দুর্নীতিবাজরা ধরা পড়ছে, তারাই আবার উল্লাস করছে এবং বড় বড় করে বলা হচ্ছে এবার কিন্তু দুর্নীতিবাজদের রেহাই নেই, পচার সামগ্রী পাক কাটছে বলে হচ্ছে দু একজন। এটা নিয়ে উল্লাস করার কিছু নেই। আফজাল সাহেব কিন্তু এখানে বুঝিয়ে দিয়েছেন যে জনগণ বোঝে কোনটা কেন হচ্ছে, কোনটা ধরার নাটক হচ্ছে এবং কোনটা আচমকা কোন ব্যাটসম্যান আউট হয়ে যাচ্ছে। কাজে ব্যাটসম্যান আউট হলেও গ্যালারির জনগণের কোনো কিছু যায় আসে না। প্রিয় দর্শক, এই ধরনের একটা চমৎকার স্ট্যাটাসের নিচে আমি বেশ কয়েকটা কমেন্ট পেলাম, অনেকগুলো কমেন্ট পড়েছে। আমি দু একটা কমেন্ট আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই। কণিকা শেঠ লিখেছেন, সুন্দর সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছেন আমাদের দেশের বর্তমান পরিস্থিতি। প্রতিটি ক্ষেত্রে একই অবস্থায় বিরাজমান। কয়েকজনকে শ্রদ্ধা জানাই মনে মনে, কয়েকজনের জন্য আশার আলো খুঁজে বেড়ায় আজও। হারাইয়া ফেলি চকিতে, তাই ভয়ে কুকড়ে থাকি। ধন্যবাদ। আরেকজন লিখেছেন, শামীমুল ইসলাম লিখেছেন, অসম্ভব সুন্দর লিখেছেন, স্যালুট আপনাকে। আমরা সবাই বুঝতে পারি কিন্তু বলতে পারি না, কারণ আমাদের জিহ্বা কেটে নেওয়ার হুমকি আছে। আমরা উঠতে চাই কিন্তু উঠতে পারি না, কারণ ডানা কেটে ফেলা হয়েছে। সাইফুল ইসলাম রাসেল লিখেছেন, অত্যন্ত কঠিন লেখা আফজাল স্যার, বুঝতে সাধারণ মানুষের একটু কষ্টই হবে। কিন্তু আসলে কি হবে? আমার কিন্তু মনে হয় না, সবাই বুঝতে পারবে উনি কেন বলেছেন, কি কারণে বলেছেন, কাদের উদ্দেশ্য করে বলেছেন, কাদের আশকারাদাতা বলেছেন, কাদেরকে ব্যাটসম্যান বলেছেন, খেলা না জেনেও যারা ফিল্ডারদের এবং বোলারদের বদান্যতার কারণে 4-6 পেটাচ্ছে, তারা উনি কাদেরকে বলেছেন এটা বুঝতে কিন্তু কারো কোনো সমস্যা হয়নি। প্রিয় দর্শক, তবে আসার কথা ওটাই, ওই জন্যই বলেছেন যে 10 জনকে মারলেও তাদের ক্ষোভ, তাদের ক্রোধ কিন্তু আর 100 জন জনগণের মধ্যে থেকে যায়। সেটাই হয়তো এক সময় একটা তীব্র একটা প্রতিবাদ হিসাবে হয়তো এক সময় সামনে চলে আসবে। তখন হয়তো আসলেই এইসব আশকারা দাতাদের শেষ আমরা দেখতে পাব। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।